আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একই সাথে জালি এবং শামি কাবাব দুইটি রেসিপি। এখানে আমি 500 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসগুলো হাড় ছাড়া ছলের মাংস নিতে হবে। আর এখানে আমি চানার বা ছোলার ডাল এটা ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা আগে। 4 ঘন্টা পরে পানি ঝরিয়ে নিচ্ছি। আর ভিজানোর আগেই ভালো মতো ধুয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর মাংসগুলো একটু ছোট ছোট পিস করে প্রেসার কুকারের মধ্যে ডাল আর মাংসটা দিয়ে দিচ্ছি। একটা টমেটো 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। আর আস্ত গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, আর 3 অংশ টুকরা আদা, 4-5 কোয়া রসুন, হাফ চা চামচ লবণ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ, 1 চা চামচ সয়াবিন তেল আর 1 কাপ পানি দিয়ে এটা আমি প্রেসার কুকারে সিটি দিতে বসিয়ে দিচ্ছি। 4টা সিটি হওয়ার পরে আমি এরা খুলে দেখবো এটার অবস্থা কি হয়ে গেছে। হাওয়াটা সরিয়ে আমি নিলাম। দেখুন এখনও একটু পানি আছে, এর জন্য আমি আবারও এই অবস্থায় গ্যাসে চাপিয়ে দিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। টমেটোর খোসাটা উপর থেকে উঠিয়ে ফেলে দিচ্ছি। আর এখানে আস্ত যে গরম মশলাগুলো ইউজ করছিলাম সেগুলো আমি খুন্তিতে উঠিয়ে ফেলে দিব। গরম মশলাগুলো পরে কিন্তু মুখে বাঁধবে। আর এখানে আমি কাবাবের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি কাবাব চিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, শাহি জিরা, জয়ফল, জয়ত্রী, একটা এক্সট্রা আনিস, একটু পোস্তদানা, এগুলো সব খুব ভালো মতো মিক্সড করে আমি গুঁড়ি করে একটা সাইডে রেখে দিব। আর এখানে আমি শুকনো মশলা নিয়ে নিচ্ছি একটা বাটিতে। লবণ, শুকনো মরিচ, জিরা, ধনিয়া, কালো গোলমরিচ, আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর যে বিরিয়ানির মশলাটা গুঁড়ি করেছিলাম সেটা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো। আর আমি মাংসটা এখানে পাশে ডাল ঘুটনি দিয়ে ছেটে নিয়েছি। আপনারা চাইলে এটা বেটেও নিতে পারেন পাটায় কিংবা ব্লেন্ডারে, তবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিলে এরকম আঁশ থাকবে। আর তাতে করে শামি কাবাবগুলো খেতে ভীষণ ভালো লাগে, মুখে মনে হয় সম্পূর্ণই মাংস পাচ্ছে। এর জন্য চেষ্টা করবেন ডাল ঘুটনি কিংবা একটা পুতা টুতা দিয়ে ছেঁচে নিতে। এবার আমি এই শুকনো মশলার মধ্যে পেঁয়াজ বেরেস্তা আরও একটু বেশি করে দিয়ে দিলাম, মনে হচ্ছিলো কম হবে। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। সব কিছু মশলাটা একটু হাত দিয়ে মিক্সড করে সে বেটে রাখা ডাল আর মাংসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। দেখুন কত মাংস আঁশ হয়েছে। আর পাশে একটা ডিম আমি ফেটে রেখে দিলাম। এই ডিমটা আমি এই মাংসের মধ্যে ইউজ করব মিশ্রণের সাথে, নয়তো কিন্তু আবার তাওয়ায় দিলে ভেঙে যাবে। আমি আরও একটা ডিম ফেটেভাবে রেখে দিব সাইডে কিছু জালি কাবাব বানানোর জন্য। আপনারা যদি জালি কাবাবের পরিমাণটা বাড়ান সেখানে 2-3 থেকে 3টা ডিম নেবেন। আমি অল্প কয়টা জালি কাবাব বানাবো, এর জন্য আমি একটা ডিমই রেখেছি। আর এরকম পুরুত্ব করে কাবাবগুলো আমি বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী তৈরি করে নিতে পারেন। সব কাবাবগুলো বানানো হয়েছে। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি আর এই ডিমের মধ্যে কোটিং করে দিয়ে দিচ্ছি। এগুলো হবে জালি কাবাব। উপর থেকে যদি একটু ছেঁকনি দিয়ে ডিমের ইয়েটা ফেটানো হয় কিংবা কাঁটা চামচ এভাবে, তবে জাল জাল হয়। আমার আজকে জানি না অতটা জালি জালি হয়নি, তবে হয়েছে আর কি কোনো রকম। এভাবে আমি তৈরি করে নিচ্ছি জালি কাবাবগুলো। ডিমের কোটিং করলেই সেটা জালি কাবাব হয়ে যায়। আর ডিমের কোটিং ছাড়া যেটা ভাজা হয় সেটাকে শামি কাবাব বলে। আপনারা এভাবে কাবাবগুলো তৈরি করে ফ্রিজেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন একটা বক্সে করে। যখন খাবেন তখন বের করে ভেজে নিতে পারেন। দেখুন আমার জালি কাবাবগুলো একদম রেডি। আমি এগুলো উঠিয়ে এবার শামি কাবাবগুলো ভেজে নিচ্ছি। এগুলো তার কোনো ডিমের কোটিং কিংবা কিছুই যাবে না, এভাবেই ডাইরেক্ট ফ্রাই প্যানে দিয়ে আমি সবগুলো ভেজে নিব। আমার অনেকগুলো কাবাব হয়েছিল, এই জন্য আমি 2বার এরকম করে করে দিয়ে সবগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কালার আসা পর্যন্ত ভেজে নেবেন। আর লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন হিটটা, তাহলে ভিতর থেকেও খুব ভালো মতো কুক হয়ে যাবে। আমি সব কাবাবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। গরম গরম কাবাবের ঘ্রাণে আমার ঘরটা পুরো মই করছে আর খেতে ভীষণ ভালো লাগছে। আপনারা এগুলো পোলাও বিরিয়ানির সাথে সার্ভ করতে পারেন। সামনেই তো ঈদ, এভাবে তৈরি করে রেখে দিতে পারেন। ঈদের দিনও ভেজে বাসার সবার সাথে পরিবেশন করতে পারবেন বিরিয়ানি কিংবা পোলাওর সাথে। আর চাইলে বিকালবেলা নাস্তার সাথে খেতে পারেন, মেহমান আসলে ভেজে সার্ভ করতে পারেন। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
দেখুন ভেতরে কত কত মাংসের জালি জালি হয়েছে। ডাল ঘুটনি দিয়ে বানালে এরকম ভালো হয়। আপনারাও চেষ্টা করবেন এভাবে তৈরি করতে, আর অবশ্যই তৈরি করলে আমার সাথে ছবি দিয়ে শেয়ার করবেন আপনাদের রেসিপিটি। সবাই ভালো থাকবেন, অগ্রিম ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।